সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তন, যেটা 26শে মার্চ বুধ রাশি পরিবর্তন করবে। এই পরিবর্তনে কর্কট রাশির জাতক জাতিকারা কী ফল পাবে এবং কোন উপাচার করলে এই গোচরে কর্কট রাশির জাতক জাতিকারা এর সুফলটা আরও বৃদ্ধি করতে পারবে। তবে মনে রাখবেন, গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে বুধের দশা কিংবা বুধের অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। বর্তমানে কর্কট রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে এবং শনি কিন্তু অষ্টম ঘরে বসে রয়েছে। শনিদেব আবার বর্তমানে কিন্তু উদয় হয়েছেন এবং এপ্রিলের 6 তারিখ শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে। শতবিশা নক্ষত্র থেকে পরিবর্তন করে চলে যাবে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ। এই নক্ষত্রে যখন শনিদেব প্রবেশ করবে, তখন কিন্তু শনিদেবের কিন্তু আবার তৃতীয় দৃষ্টি পড়বে গুরুদেবের এবং বুধের উপর। গুরুদেবের নক্ষত্রে বসে গুরুদেবের উপর দৃষ্টি এবং তার মিত্র বুধের উপর দৃষ্টি পড়বে শনিদেবের, যার ফলে কিন্তু যে সমস্যাগুলি কর্কট রাশি বিগত দিনে ভোগ করছিল শনিদেবের জন্য, সেই ফলগুলো কিন্তু যথেষ্ট পরিবর্তন হবে এবং যথেষ্ট ভালো হবে। কারণ শনিদেব যেই স্থানে বসে রয়েছে তার তিনটি দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি, প্রত্যেকটি দৃষ্টিই কিন্তু শত্রু রাশির উপর পড়ছিল। এবার কিন্তু যথেষ্ট পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। দশম ঘর অর্থাৎ কর্মের ঘরে বুধের এই অবস্থানে অপ্রত্যাশিত সফলতা পাবে কর্কট রাশির জাতক জাতিকারা। বুধের এই গোচর 26শে মার্চ থেকে 31শে মে পর্যন্ত চলবে এবং 26শে মার্চে যখন মেষ রাশিতে প্রবেশ করবে বুধ, তখন কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে কিন্তু বুধের অবস্থান হবে। আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে বুধের কন্যা রাশিতে অবস্থান করছে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, অর্থাৎ আমাদের পুরুষত্বের ঘর, পরাক্রমের ঘর, আমাদের ছোট ভাই বোনদের ঘর, আমাদের এন্টারটেনমেন্টের ঘর কিন্তু এই তৃতীয় ঘর। আমরা কিন্তু এই তৃতীয় ঘর থেকে এই সমস্ত জিনিসই দেখি। আবার এপ্রিলের 2 তারিখ কিন্তু বুধ বক্রী হবে এবং 9 এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে। তখন কিন্তু নিজের নক্ষত্র রেবতীতেই থাকবে এবং তার সাথে 25শে এপ্রিল বুধ আবার মার্গী হবে এবং 10ই মে বুধ আবার মেষ রাশিতে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে, সেটা কিন্তু কেতুর নক্ষত্র। 21শে মে বুধ প্রবেশ করবে ভরণী নক্ষত্রে, যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র, আর শুক্রদেব কিন্তু বুধের পরম মিত্র। এরপর আবার 29শে মে বুধ কিন্তু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র। কর্কট রাশির ক্ষেত্রে গুরুদেব মেষ রাশিতে বর্তমানে অবস্থান করছে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে দশম ঘর অর্থাৎ কর্মের ঘর। কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘর অর্থাৎ নবম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে বসেছে দশম ঘরে, এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি বর্তমানে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্র অবস্থান করছে। আর এই শুক্রদেব হচ্ছে এখন কিন্তু বর্তমানে আবার উচ্চাভিলাষী, অর্থাৎ মীন রাশির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তার উচ্চ ঘরের দিকে। এবং কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, অর্থাৎ তৃতীয় ঘর আমাদের পুরুষার্থের ঘর, পরাক্রমের ঘর, আমাদের ছোট ভাই বোনদের ঘর, এন্টারটেনমেন্টের ঘর, এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে গুরুদেবের সাথে কিন্তু বসছে। অতএব এইখানটাতে জিনিসটা ভালো মতন করে বুঝতে হবে যে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি বুধ, আর গুরুদেব হচ্ছে ষষ্ঠ ঘর এবং নবম ঘর অধিপতি হয়ে কর্মের ঘরে কিন্তু জুতি তৈরি করছে, যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে একটা বিশাল কিছু ঘটতে চলেছে এই কর্কট রাশির। অতএব এই গোচর চলাকালীন কর্কট রাশির কর্মে কিছু না কিছু পরিবর্তন লক্ষণীয় হবে। যেমন যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এবং তার সাথে মনের মতন জায়গায় ট্রান্সফারেরও যোগ রয়েছে। যারা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন তাদের বিদেশ যাত্রা অবশ্যই হবে ব্যবসায়, এবং ব্যবসার মালের অর্ডার বৃদ্ধি পাবে এবং তার সাথে কিন্তু ইনকামও কিন্তু যথেষ্ট পরিমাণ বাড়বে। আবার যারা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন কিংবা যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় বুধের গোচর, এই গোচরের সময়কাল, এবং এই সময় পিতার কর্মের যথেষ্ট উন্নতি হবে এবং তার সাথে নতুন কর্মপ্রাপ্তিও হবে। যারা কর্মহীন হয়েছিলেন তাদের কিন্তু কর্মের যোগ রয়েছে এবং কর্ম কিন্তু ভালোই হবে।
যে সমস্ত জাতকের কোনো না কোনোভাবে সরকারি কাজ থেমে গেছিলো, সেই কাজগুলো কিন্তু আবার পুনরায় চালু হবে এই সময়। বুধের এই গোচরের সময়কালে আবার যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছেন তাদেরও কিন্তু ভালো সময়, কারণ বুধ দ্বাদশপতি হয়ে কর্মের ঘরে বসেছে এবং দেবগুরুর নবম দৃষ্টি পড়ছে আবার এই ষষ্ঠ ঘরে। যারা কোর্ট কেস মামলায় মোকদ্দমায় এতদিন ধরে জড়িত ছিলেন তাদের কিন্তু সফলতা হওয়ার সময়। এছাড়া এই সময় কিন্তু এই তুলা রাশি কর্কট রাশির জাতকরা ঋণ পরিশোধেও কিন্তু সেরকম সুবিধা পাবে, কারণ দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি পড়ছে এই ষষ্ঠ ঘরে, এবং যারা ঋণের জন্য আবেদন করেছে তারাও কিন্তু ঋণ পেতে পারেন এই সময়। এরপরে বুধ এপ্রিলের 2 তারিখে বক্রি হবে এবং 9 তারিখে মানে এপ্রিলের 9 তারিখে বুধ আবার মীন রাশিতেই ফিরে আসবে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর। এবং এই সময় কিন্তু নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রে বুধ অবস্থান করবে। এবং 25শে এপ্রিল বুধ আবার মার্গী হবে, তার সাথে 10ই মে বুধ প্রবেশ করবে আবার কিন্তু মেষ রাশিতেই, আবার সে অশ্বিনী নক্ষত্র যেটা কেতুর নক্ষত্র। এরপরে 21শে মে বুধ প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্র, আর শুক্রদেবের সাথে কিন্তু বুধের সম্পর্ক হচ্ছে মিত্রতা। কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি। চতুর্থ ঘর থেকে আমরা আমাদের বন্ধু বান্ধব, আমাদের সমাজ, চতুর্থ ঘর থেকে আমরা মায়ের ঘর দেখি, আমাদের জমি জমা প্রপার্টির ঘর, আমাদের সুখ সাধনের ঘর, এই চতুর্থ ঘর থেকেই আমরা দেখি। এবং শুক্রদেব হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আবার লাভের ঘরের অধিপতি, অর্থাৎ একাদশ ঘরের অধিপতি। অতএব এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি হবে, তার সাথে মায়েরও সাপোর্ট যথেষ্ট পাবেন। এছাড়া বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবেন, জমি জমা সংক্রান্ত বড় ডিল হতে পারে। যারা এতদিন ধরে জমি জমা বিক্রি করতে পারছিলেন না তারাও যথেষ্ট তারাও বিক্রি করবে এবং যথেষ্ট মুনাফা পাবেন, এবং সুখের জিনিস ক্রয় করতে পারবেন, গাড়ি বাহন ইত্যাদি। যারা নৃত্যকলার সাথে যুক্ত রয়েছেন, গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, মিডিয়া সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা অলংকারের ব্যবসা করছেন, যারা কাপড়ের ব্যবসা করছেন, কসমেটিকের ব্যবসা করছেন, তারা কিন্তু যথেষ্ট এই সময় লাভবান হবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট তাদের দায়িত্বটাও বাড়বে। এরপরে 29শে মে বুধ প্রবেশ করবে সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্রে, যেটা সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকা। আর কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, আর দ্বিতীয় ঘর থেকে আমরা কিন্তু আত্মীয় স্বজন, কুটুম, ধনসম্পত্তি, আমাদের মুখের বাণী, দাঁত, চোখ, এ সমস্ত কিন্তু দেখি এই দ্বিতীয় ঘর থেকেই। বুধের এই সূর্যের নক্ষত্রে প্রবেশ এবং শনিদেবের সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপর পড়ছে, তার সাথে গুরুদেবের পঞ্চম দৃষ্টি সিংহ রাশির উপর পড়ছে। অর্থাৎ এই সময় যে সমস্ত সরকারি কাজ বহুদিন ধরে আটকে ছিল সেই কাজগুলো কিন্তু আবার পুনরুদ্ধার হবে এবং সেই কাজগুলোতে কিন্তু গতি আবার ফিরে আসবে, কারণ শনিদেবের কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে। আর শনিদেব কিন্তু বর্তমানে আবার গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে বসে রয়েছে। আগে ছিল শতবিশাতে, তখন কিন্তু তার রেজাল্টটা অন্যরকম হচ্ছিল, এবার কিন্তু গুরুদেবের নক্ষত্রে কিন্তু বসেছে। অতএব কিন্তু এই সময় সরকারি কাজগুলো কিন্তু যথেষ্ট গতি ফিরবে। অতএব বুধের যে এই পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো আমি মনে করছি। তবে এটাও ঠিক, আমি বললাম যে বুধের পরিবর্তন ভালো, কিন্তু জাতকের আবার জন্মকুষ্ঠিতে বুধের অবস্থান খারাপ, তাহলে কিন্তু এর ফল যথেষ্ট কমে যাবে। এবার বলবো যে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচারটা করবে। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই গুরুদেবের দীক্ষা নিতে হবে, গুরুর বল বৃদ্ধি করতে হবে, সঙ্গে হলুদের গিট রাখুন, কেশরের তিলা ব্যবহার করুন। এছাড়া মন্দিরের পূজারীদের 5 রকম ফল দিয়ে দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ করুন। মোট কথা গুরুর বল বৃদ্ধি করতে হবে। ফল আলে বৃক্ষ বাড়িতে রোপণ করুন, তাতেও গুরুর বল বৃদ্ধি পাবে, কারণ ভাগ্যের অধিপতি গুরুদেব স্বয়ং কর্মের ঘরে বসেছে, এই জন্যই গুরুদেবের বলটা বৃদ্ধি করতে হবে। এছাড়া আপনি প্রত্যেকদিন গণেশজির দর্শন করবেন, তাতে বুধেরও বল বৃদ্ধি হবে এই সময়। হ্যাঁ, গণেশ ওং গান গণপতেই নম এই মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন, বুধবার করে গণেশজিকে দুর্বার্পণ করবেন, তাতে বুধেরও বল বৃদ্ধি হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার নতুন এক এপিসোড নিয়ে আসব, নতুন পর্ব নিয়ে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনাদের জীবন সুখে স্বাচ্ছন্দ্যে যেন ভরে উঠুক, ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করে। নমস্কার, ধন্যবাদ। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।